হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। চলুন আমার সাথে হেঁটে হেঁটে ঘুরে দেখা যাক। হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো আমাদের আনারসের বাগান। চলুন আপনাদের একটু দেখাই। আগে এই বাগানগুলোতে কি পরিমাণ আনারস ধরতো, কিন্তু এখন অবশ্যই আগের মতো এতটা দেখা যায় না, ফলন একটু কমই হচ্ছে। এবার আনারসগুলো দেখুন কিভাবে একটা একটা করে গাছে এগুলো ধরে আছে। এখনো এগুলো পাকে নাই, একদম কাঁচা আর সবুজ অবস্থা রয়েছে। তারপর আরো একটু হাঁটতে চোখে পড়লো কাঁঠাল গাছ। কাঁঠালগুলো কিভাবে ঝুলে রয়েছে দেখুন, অনেকগুলো কাঁঠাল ধরছে গাছে। কাঁঠাল দেখাতে দেখাতে একটা মজার ব্যাপার আপনাদের কাছে শেয়ার করি। আমাদের এই সুন্দর গ্রামের নামই কাঁঠালতলী। চারপাশে সবুজ আর প্রকৃতি আর কাঁঠাল গাছের প্রাচুর্যের কারণে হয়তো এই নামকরণ করা হয়েছে। দেখুন আমার ঠিক পিছনে কি সুন্দর, কত নিচে কাঁঠাল ধরছে। চলুন একটু দেখি কাঁঠালগুলো পেকেছে কিনা। না, এখনো পুরোপুরি কাঁচা রয়েছে। কাঁঠাল দেখে যা বুঝতে পারলাম, এখনো এটা পাকে নেই, একদম কাঁচা অবস্থায় রয়ে গেছে। এবার চলুন আপনাদের দেখাই আরো একটি মজাদার ফল। এই ফলটি সিলেটের ঐতিহ্যবাহী লটকন ফল, যা সিলেটি আঞ্চলিক ভাষায় বুবি নামে পরিচিত। এবার দেখুন গাছে কেমন লটকন ধরে আছে। তবে এই বছর আগের চেয়ে ফলনের পরিমাণ একটু কম। আমার ঠিক পিছনেই টুকায় টুকায় লটকন ধরে আছে, দেখলেই মন চায় এক্ষুনি খেয়ে নে। তবে আজ রোজা থাকার কারণে এটি আমি খেতে পারতেছি না, শুধু দেখে চলে যাচ্ছি। আমি আপনাদের হাত দিয়ে পেড়ে দেখাচ্ছি এই লটকনগুলোর রং আর কত সুন্দর গঠন। এবার দেখুন আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছ। আমাদের পেয়ারা গাছে অনেকগুলো মাশাআল্লাহ পেয়ারা ধরেছে। সেগুলো অবশ্যই দেখতে এখন ছোট এবং কাঁচা অবস্থায় রয়েছে, কিন্তু এগুলো পাকলে অনেক মিষ্টি এবং বড় বড় হয়। এই যে দেখুন আমাদের পেঁপে গাছে কতগুলো পেঁপে ধরে আছে। চলুন আমি আপনাদেরকে আমাদের জামের গাছগুলো দেখাই। আমাদের অঞ্চলে এই গাছগুলোকে জামের গাছ বলা হয়। খুব সুগন্ধযুক্ত আর টক মিষ্টি স্বাদের হয়। এখন এই জামেরগুলো ছোট রয়েছে, এগুলো আরো বড় হবে। আজকের ব্লগটি এই পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা, আল্লাহ হাফিজ গাইস।